Everyone, hope you are doing well, safe and sound. আজকে আমি যাচ্ছি দোহা। আমার 23 ঘন্টার মতো দোহা লেওভার আছে, মুম্বাই থেকে দোহা, তারপরে 23 ঘন্টা লেওভার। আজকে শনিবার, তো সোমবার সকালে আবার আমি ব্যাক করব। সোমবার ইন্ডিয়ান টাইমে 5টার দিকে আমার ফ্লাইট, আর এখানে ল্যান্ড করতে করতে 8:30 মতো বেজে যাবে, 3.5 ঘন্টার মতো ফ্লাইট। তো এখন ক্যাব চলে এসেছে, ড্রাইভার আমাকে কলও করলো, তো এখন আমি তাড়াতাড়ি যাবো। বেশ অনেক দিন পরে দোহা যাচ্ছি, লাস্ট অগস্টে তো গেছিলাম, তারপরে অক্টোবরে গেছিলাম দুর্গাপুজোর পরে বাড়ি থেকে যখন মুম্বাই ফিরলাম, তারপরে আমার ফার্স্ট লেওভার দোহা ছিল। তো এখন দেখি, প্ল্যান করিনি, দেখি ক্রুয়ের সাথে গিয়ে তারপরে ডিসাইড করবো বাইরে বেরোনো যাবে কি যাবে না, কারণ প্রচণ্ড গরম এখন। তো তোমাদের সাথে গাড়িতে উঠে তারপরে কথা বলছি। তারপরে গাড়িতে উঠে বসলাম। এটা অফিস টাইম ছিল, তো প্রচণ্ড ট্রাফিক ছিল, তো গাড়িতে বেশ অনেকক্ষণই লাগলো পৌঁছতে এয়ারপোর্ট। পৌঁছে গেছি অলমোস্ট। তারপরে আমাদের অফিসে গিয়ে চেক ইন করলাম, তারপরে ইমিগ্রেশন কাস্টম ক্রস করে এবার যাব ফ্লাইটে। চলে এসেছি ফ্লাইটে, 3.5 ঘন্টার ফ্লাইট ছিল। এই জাস্ট হোটেলে চেক ইন করলাম, তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। রুমের উইন্ডো থেকে রাস্তা দেখা যাচ্ছিল। আর এটা হলো ওয়াশরুমটা। এবার আমি ফ্রেশ হব। রিসেন্টলি আমি রাইসেরামাইড ইউজ করা স্টার্ট করেছি। এর আগে আমি অনেককে দেখেছি অনেক রিভিউ দিতে, তারপরে ইউজ করতে, তো ভাবলাম ইউজ করে দেখি। তো 2 সপ্তাহ মতো হলো এটা আমি ইউজ করছি, ভীষণই ভালো লাগছে, একদম লাইট ওয়েট। আর এর সাথে আমি এখন এটা লাগাচ্ছি হলো ডট অ্যান্ড কির লিপ বাম। তো ডট অ্যান্ড কির প্রচুর প্রোডাক্টস আমি ইউজ করেছি, আমার সবসময় ভালো লাগে ডট অ্যান্ড কির প্রোডাক্টস। আর এখন যেটা ইউজ করবো এর সাথে সেটা হলো আমার ডট অ্যান্ড কির ভিটামিন সি ময়শ্চারাইজার। এটার স্মেলটাও যেরকম ভালো, একদম লেবুর মতো স্মেল, আর এটা ভীষণই লাইট ওয়েট আর ভীষণ ব্রাইটেন করে দেয় ফেসটা। ফ্রেশ হয়ে তারপরে আমি লন্ড্রি দিয়েছিলাম, তো সেগুলোই এখন করছি। বাড়ি থেকেও আরও 2 সেট জামা নিয়ে এসেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম ওর সাথে।
হয়ে গেছে মোটামুটি সব কাজ, আর ডিনার আমি ফ্লাইটে করেই নিয়েছিলাম। তো এখন টাইম টু স্লিপ। সি ইউ ইন দি মর্নিং। হাই, গুড মর্নিং। সকালে উঠে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেলাম, ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টে অপশানস অনেক ছিল, বাট একটা খাবারও আমার ভালো লাগেনি, তো কোনো রকমে খেয়েছি। তারপরে আমাদের প্ল্যান হলো কি আমরা ভিলাজিও মল যাব। তারপরে রুমে আসলাম, রুমে এসে একটু সেজে গুজে তারপরে বেরিয়ে পড়লাম ভিলাজিও মলে। আর আমি এখানে একমাত্র ছিলাম যে এর আগে মেট্রোতে করে গেছি ভিলাজিও মল, তো আমি সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছিলাম। এটা হলো দোহার মেট্রো স্টেশন। তো এখানে আমরা একটা ডে পাস নিয়ে তারপরে মেট্রোতে করে গিয়েছিলাম ভিলাজিও মল। এটা আমাদের ডে পাস। তো 10-12 মিনিট মতন লেগেছিল মেট্রোতে যেতে। আর এটা হলো ভিলাজিও মলের এন্ট্রান্সটা, এটা হলো কার পার্কিং। এই নিয়ে এটা আমার থার্ড ভিজিট ভিলাজিও মলে। আর আমার সাথে যে আমার কলিগরা ছিল ওরা খুব এক্সাইটেড ছিল ভিলাজিও মল এক্সপ্লোর করার জন্য, কারণ ওদের এটা ফার্স্ট ভিজিট ছিল। তো আমি ওদের গাইড করে নিয়ে যাচ্ছিলাম। তারপরে ওরা ভিক্টোরিয়া সিক্রেটে যেতে চাইলো, তো নিয়ে গেলাম সেখানে। তারপরে আমি ওখানে গিয়ে বেশ কিছু পারফিউম, হ্যান্ড ক্রিম চেক আউট করছিলাম। তারপরে যেটা নোটিস করলাম আমি, এখন নাইকা পিঙ্ক সামার সেল চলছে, তো সেখানে প্রাইসটা অনেকটাই কম ওখানকার স্টোরের তুলনায়, তো সেই জন্য আমি আর নিইনি। দেন ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম দ্য বাথ অ্যান্ড বডি ওয়ার্কস। এর আগেরবার যখন আমি অক্টোবর মাসে এখানে এসেছিলাম, তো আমি এখান থেকে বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়েছিলাম যেগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় না। তো সেই এক্সপেকটেশনেই আমি ওখানে গিয়েছিলাম, বাট একদমই অফার চলছিল না, আর অনেকগুলো প্রোডাক্ট আউট অফ স্টক ছিল, তো আমি আর কিছু নিইনি। দেন তারপরে আমরা মল এক্সপ্লোর করলাম আরও কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাচলা করে। আর এখানে সুন্দর বোটিং হয়। আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন আমি এখানে বোটিং করেছিলাম, তো তাই এবার আর আমি করিনি, কারণ আমার অতটা ওয়ার্থ ইট লাগেনি। মানে ঠিক আছে, ইট ইজ গুড ফর ওয়ান টাইম। It's not never ending. 50 years comes. The way to ভিলাজিও মলটা বিশাল বড়, মানে এটা ভালোভাবে এক্সপ্লোর করতে 4-5 ঘন্টা তো লেগেই যাবে। তো এই যে সাইডটা এখন আমি এখানে ভিডিওতে দেখাচ্ছি, এদিকটায় আমি আগে আসিনি, তো এবার ফার্স্ট টাইম এই সাইডটায় এলাম। আর এখানে সব লাক্সারি ব্র্যান্ডস আছে, তো সেগুলি আমরা চেক আউট করছিলাম। নেই। তারপরে এদিক ওদিক হাঁটাচলা করতে করতে খিদে পেয়ে গিয়েছিল, তো আমাদের মধ্যে একজন বলল যে চিপোটলে
যাওয়ার কথা। তো এটা হলো এখানে মেক্সিকান ফুড পাওয়া যায়। তো আমি এর আগে ট্রাই করিনি, তারপরে ভাবলাম ট্রাই করেই দেখি। তো আমি একটা ভেজ এরকম বোল নিয়েছিলাম, মোটামুটি ছিল, খেতে খারাপ না। আর আমার সাথে বাকি যারা কালিগ ছিল ওরা পিৎজা তারপরে বার্গার এগুলো নিয়েছিল। খেলাম, ভীষণ গরম বাইরে, টায়ার্ড লাগছে ভীষণ, পাও ব্যথা করছে। এখন স্নান টান করবো, স্নান টান করে তারপরে একটু শোবো। রাত্রেবেলা ফ্লাইট আছে একটা রিপোর্টিং, তো 12:30টায় বেরোতেই হবে। আর লাঞ্চ তো করেই নিয়েছি, চিপোটলে আই গেস এটার নাম, হ্যাঁ চিপোটলে থেকে যেটা রাইস বোলটা নিয়েছিলাম ওটা কমপ্লিট করতে পারিনি, তো ওটাই রাতের ডিনার আমার প্যাক করিয়ে নিয়ে এসেছি। একটা ন্যাপ নিয়ে উঠে আমি এখন কফি বানিয়ে একটু কফি খাচ্ছি। রাতে আবার ফ্লাইট আছে, পুরো রাতই বলতে গেলে জাগতে হবে। তারপরে আমি একটা মমস পাস্তা ক্যারি করছিলাম, তো সেটা বানিয়ে এখন একটু খাবো। টাইম টু গেট রেডি, লন্ড্রি চলে এসেছে আর আমি এখন রেডি হব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে শেয়ারও করো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।